অন্ধভক্ত অন্ধভক্ত কারা? আপনারা ক্যামেরায় যেটা কইছে, ক্যামেরার কথাটারে আপনারা ক্যামেরার যে ছবি যেটা, এই ছবিটারে দেখাই দিচ্ছেন। ক্যামেরার লেন্স যেটা, লেন্সটা হইল গিয়ে আপনারা লেন্সের অন্ধভক্ত, আপনারা ক্যামেরার লেন্সের অন্ধভক্ত। আমরা হওয়ার অধিকার আছে হিসেবে আমরা হইয়ার। তাহলে যদি আপনারা যদি মনে করেন আপনারা সর্বে হয়ে যাবা, এমন তো কথা না। গ্রামে আটিয়া দেখুন না, গ্রামের মানুষে কিলা দুর্ভোগ করে, গ্রামের মানুষের কথাগুলা তুলিয়া ধরুন না সরকারের বিরুদ্ধে, এমএলএর বিরুদ্ধে। এইসব জিনিসগুলা তুলিয়া ধরুন, তুললে মানুষ একটু ভালো হইব। অপমান অপদস্থ করা মানুষকে ইটা বাদ দিন। কেদা খবর? আপনারা ভালো আছেন? আমিও ভালো আছি। আজকের বিষয়টা হইল গিয়া বিজয় মালাকার আর অন্ধভক্ত। যারা অন্ধভক্ত হয়েছেন তারা ওয়েলকাম, সুস্বাগতম জানাই। যে আপনার মতো সচেতন মানুষ যারা সমাজে দৃষ্টি দেখাইয়া দেন, তারা যখন এই অন্ধভক্তটা কইছেন, বুঝলাম আপনারা যেগুলা জিনিস আপনারা উপস্থাপন করেন, এগুলা জিনিস হয়তো বা মিথ্যা। আপনারা বড় বড় ক্যামেরা আছে, বড় বড় মানুষ আছে, এবং বড় বড় কম্পিউটার আছে, এবং আপনারা যেভাবে মানুষের যেটা ইচ্ছা আপনারা হইতে পারবেন, 100 বার অধিকার আছে। কিন্তু আপনারা ব্যক্তিগত কোনো অধিকারটা নাই, ব্যক্তিগত কোনো অধিকার নাই। কেটা লেগে কই জানেননি? ক্যামেরা ধরিয়া দিছে গতিকে আপনারা হইতে পারছেন। আর আপনারা যে কথাটা কইছেন অন্ধভক্ত, বিজয় মালাকারের অন্ধভক্ত, আমি একজন বিজয় মালাকারের অন্ধভক্ত না। যারা ফেসবুকে কথাবার্তা কইছে বিজয় মালাকারের অন্ধভক্ত না, বাস্তব জিনিসটাকে তুলিয়া ধরছে। যে কইছে বরাকবেলির একজন বিধায়করে এইভাবে বরাকবেলি যারা সোশ্যাল মিডিয়ার মধ্যে কাজ করেন, তারা এই জিনিসটা করাটা ঠিক হইছে না। ওখানে আমি আপনারা কই, যারা বরাকবেলির, আপনারা যদি মনে করেন গিয়া কোনো জায়গা গিয়া যদি এইভাবে অপদস্থ অপমান হন, এটা কিন্তু আমরা কিতা খোয়ার কিতা প্রশাসনের কাছে খোয়ার অধিকার নাইনি, বা খের কাছে নালিশ দিবার অধিকার নাইনি, খেউরে কিছু খোয়ার অধিকার নাইনি, এটা কিন্তু সংবিধানও দিছে নানি, নিশ্চয়ই দিছে। তো সেই হিসাবে বিজয় মালাকারের যেটা ভিডিও যেটা বাইরে লইছে, এই কথাটা আমার মনে হয় এটা আমরা খোয়াটা উচিত হইছে। যে আমরা কইছি যে যারা করছেন এটা মনে হয় ঠিক হইছে না। আর আমিও কথাটা লগে কইছিলাম যে এটার লগে যদি আপনারা যদি উন্নয়ন নিয়ে কোনো কথাবার্তা কইতা, ডেভেলপমেন্ট নাই এই কথাটা কইতা, হয়তো আপনারা খারাপ লাগছে। কারণ খারাপ লাগছে কি, আপনার কাছে বড় বড় ক্যামেরা আছে, বড় বড় মানুষ আছে, আপনারা বড় বড় লেখতে পারেন। একটা জিনিস লেখতে পারছেন না আপনারা, যে এই যে কথাটা যে কইছেন যে অন্ধভক্ত, অন্ধভক্ত কারা? আপনারা ক্যামেরায় যেটা কইছে, ক্যামেরার কথাটারে আপনারা ক্যামেরার যে ছবি যেটা, এই ছবিটারে দেখাই দিচ্ছেন। ক্যামেরার লেন্স যেটা, লেন্সটা হইল গিয়ে আপনারা লেন্সের অন্ধভক্ত, আপনারা ক্যামেরার লেন্সের অন্ধভক্ত। কারণ আপনারা নিজের কোনো বিবেক আসলো না, এটার লাগে তো এই কথাটা কইতে পারছেন। আপনারা যারা যেটা ইচ্ছা কইতে পারবা, ওইটা অসুবিধা না। বিধায়করা কইছেন, সিএম রেও কইছেন, যারা যেটা ইচ্ছা কইতে পারবা। আমি আবার কইয়া, আপনার ক্যামেরার যেটা লেন্স আছে, আরো উচ্চারণ কিবা আরো কিছু থাকতে পারে শব্দ, এইটার অন্ধভক্ত হইল গিয়ে আপনারা। কি তাহলে জানেননি? আমরা হইল গিয়ে হার্ট মন। আমরা এই ফুটেজটা দেখিয়া, ভিডিওটা দেখিয়া, এই মানুষটারে এই চেয়ার, এমএলএর যেটা চেয়ার আছে, এইটারে দেখিয়া একটু খারাপ লাগছে। যার পরিপ্রেক্ষিতে আমরা এই কম দামি মোবাইলও আমরা কথাটা কইতাম পারছি। আর আপনারা গাত লাগি গেছে, আপনারা শরীরও লাগি গেছে যে অন্ধভক্ত অন্ধভক্ত হল। আরে দাদা ভাই, অন্ধভক্ত তো হইল ক্যামেরা, যে ক্যামেরাটা তুলিয়া দিছে আপনারা, ও ক্যামেরাটা দিয়া আপনি তুলিয়া দিছেন, অর্থাৎ ক্যামেরা কইছে আর আপনি এটা দেখছেন, দেখে কইছেন এটার লগে ও জিনিস, এটার লগে ওটারে মনে হয় অন্ধভক্ত। আর আমরা বাস্তব জিনিসটারে কিছু কইয়া দিছি, আমি লগে আরো কইয়া দিছি। আপনারা যদি এই যে শ্রীভূমি জেলার থেকে চুরাইবাড়ি পর্যন্ত যে রাস্তা যেটা আছে, এটা লিয়ে যে দুর্নীতি লিয়ে যদি কথা মাত্রা, এই কথাটাও কইছিলাম। অনেক পিএইচিত আছে জল, আসাম সরকারে বড় বড় সাইনবোর্ড লাগাইছে,
কিন্তু জল প্রকল্পগুলা সঠিকভাবে বাস্তবায়ন হয়েছে না। ইএনডির বান যেগুলা ওর সংস্কার এটা সঠিকভাবে হয় না। রেশন ডিলারের এটা যারা যারা আসলাইতে প্রত্যেক ডিস্ট্রিক্টে আপনারা তো নিশ্চয়ই আছেন, এখানে আমার কিছু করার নাই। আমি যেমন বরাকবেলের কথা কইয়া প্রত্যেক জায়গা ডিলার হলে 6-9 করেন, এটার প্রতিবাদ করা। হয়তো বা খবর লইয়া দেখুন আপনারা এরিয়ার যে এত বাজেভাবে আছে, এটার একটু খবর লইয়া দেখুন সরকারে কিতা লইয়া কাজ করছে না। বিধায়করে লামাই দিছে, এটা লইয়া আপনার মাতছিলাম মাতনে আমরা 2-4 জন একটু প্রথা মনের কথা হার্ডও লাগছে, গতিকে আমরা কথাগুলা তুলিয়া ধরছি। হয়তো আপনার মতো সুন্দরভাবে কইতাম পারিয়েন না, সুন্দরভাবে অ্যাক্টিং দেখাইতাম পারিয়েন না, সুন্দরভাবে উপস্থাপন করতাম পারিয়েন না। সুন্দর আমাদের কাছে ক্যামেরা নাই, যেটাই আছে 8-10 হাজার টাকা একটু ক্যামেরা এগুলো আছে, ওটাই। তখন বিষয়টা হয়েছে গিয়া আপনারা যখন আমরা এই কথাটা প্রতিবাদ করছি, এই দেখুন আমরা যখন প্রতিবাদ করছি তখন আপনারা ক্লিয়ারিফিকেশন দিছেন, যে কইছেন যে অন্ধভক্তরাল লাগিয়া এই আজকের দেখছি সোশ্যাল মিডিয়া, তারপরেও দেখছি, অসংখ্য ধন্যবাদ আপনারা দেখানে। পাবলিকের কাছে আমি ওই জিনিসটা উপস্থাপন করতাম চাইয়া, যে আপনারা যে জিনিসটা দেখাইছেন এটা তো নিত্য দিনে সিএম হওয়ার পরে, একজন মিনিস্টার হওয়ার পরে, এটা বাদ দেন, একজন বিধায়ক যদি যায় কোন গ্রাম, যাওয়ার পরে বিধায়করে বেরিয়ে লাইন নানি বেরিয়ে খেয়ে গিয়ে ফটো উঠতা, সে আগে যাইতো, তখন মধ্যে তার মধ্যে কেউ যদি মনে করেন একটু গ্রামের মুরব্বী থাকেন বা মাস্টার মানুষ থাকেন, তাই যদি একটু ঠেলা ধাক্কা করে দেন, এই তো হইবা নানি যে না আমার অমুকে ঠেলা ধাক্কা করে দিছে, এমএলএ এর সাথে মিলতাম আসলাম, এটা তো হর হামেশা হয় নানি। তখন তো এখানে গ্রামের মানুষ থাকে, গতিকে লেন্সালা ক্যামেরা নাই, ঠিক আছে। তখন বিষয়টা হয়েছে গিয়ে আপনারা দেখাইছেন যে হিমন্ত বিশ্ব শর্মা আগে গিয়ে গাইড গিয়ে উঠছেন, তারপরে উঠছেন গিয়া বিজয় মালাকার, অর্থাৎ একসাথেই, এটা ও মনে হয় 1-2 আঙ্গুল মনে হয় ইঞ্চি ব্যবধান হইব, উঠছেন গিয়া হিমন্ত বিশ্ব শর্মা এইরকম টাইম করেন, অপদস্থ অপমান করেন, ওইরকম কইছেন। তারপরে অমুক বিধায়ক আগে উঠি গেলা, তাই না আগে উঠলা না কেন? আরে বাবা ভাই, যেভাবে এখন আপনারা উপস্থাপন করিয়া দিচ্ছেন, শাক দিয়া মাছ ডাকটা চাইরা, শাক দিয়া মাছ ডাকা যায় না। আপনার জেলা মাইসের জেলা ফিসে জেলা পড়িয়ে থাকুন, আমরা আপনারা পিছনে ফললাম না, এই রেফারেন্সে বিজয় মালাকারের রেফারেন্সে পিছনে ফললাম না। আপনারা কইছেন অন্ধভক্ত, যারা বিজয় মালাকারের ফ্রেন্ড আছে এই সমষ্টিরও মানুষ না, এই সমষ্টিরও মনে করেন রামকৃষ্ণ সমষ্টির মানুষ। হ্যাঁ, বিজয় মালাকারে ভালো কাজ করে, ডেভেলপ করছে, এটা ভালো জায়গা নিয়ে পরিচয় নিয়ে দিছে মানুষটা। তার তো মানুষ বরাক ভ্যালিও থাকতে পারে, ব্রহ্মপুত্র ভ্যালিতেও থাকতে পারে, দিল্লিতেও থাকতে পারে, মুম্বাইতেও থাকতে পারে, এটা তার অন্ধভক্ত হয়ে গেল নি? আচ্ছা, এটা আমরা জানছি না। একটা জিনিস আজকে জানতাম পারি, আজকে কইতাম পারি, আর লেন্স, আপনারা লেন্স হইল অন্ধভক্ত। লেন্সে যেটা কইব আপনারা এটাই কইতে লাগবো। আপনারা যে প্ল্যাটফর্মে আছেন, লেন্সে যেটা কইব ওটাই আপনারা কইবা, ওটাই আপনারা লিখবা। লেন্স হইল আপনারা অন্ধভক্ত, লেন্সের অন্ধভক্ত আপনারা, আর আমরা মানুষ আর কি। মানুষের যদি দুঃখ দেখি, ব্যতিক্রম কিছু দেখি, এটা হার্ডও লাগবো, ওটাই একে মূল বিষয়টা। যাই হোক, আপনারা যে জিনিসটা দেখাইতে চাইছেন, এটা হইল শাক দিয়া মাছ ডাকছেন, এটা এমএলএ আইলে এইরকম হয়। আমি মাস্টার মশাইয়ের একটা ঘটনা দিয়া কইলাম আর কি, যে মাস্টার মশাই যদি গিয়ে এমএলএ এর সাথে দেখা করেন, খেটেলা দেখা করিয়ে গিয়ে হইতো না, স্যার বা এটা দেখতো না, গিয়া ঢুকবো। তারপরে আপনারা শ্রীভূমি জেলা দেখাইছেন, বিজয় মালাকার ওলা কুনি মারিয়া যায়, এটা তো বহুত মেলুক। আরেকটা ফেসবুকে দেখছিলাম, খেয়ে জানি আইছিল, আর মহিলা পুলিশ একজন, খুব সিফা সাফা, তাই তো পুলিশ মানুষ, তাই তো পুলিশ মানুষ, তাই না তো, তাই না তো ঠেলা দেখাতে, তো তাই দেখে তো, তাই তো ড্রেস লাগাই না নি, তাই দেখে তো মানুষ দিলে সরিয়ে দিতে আসতো। কারণ ভিড়ও এরকম হয়। আপনারা শ্রীভূমি জেলার যেটা দেখাইছেন, যে বিজয় মালাকারের স্থান দিচ্ছেন না, এখানে হিমন্ত বিশ্ব শর্মা কইছেন নি যে বিজয় মালাকারে ব্যারিকেড দিয়ে রাখো, বা এখানে যে গুলা ভিড় দেখাইছেন, বীর না এখানে বীর বিজয় মালাকারে একটাই রাখো, এই কথাটা কইছেন নি? আপনারা তো সুন্দর কথা কইছেন, যেই দেখুন হিমন্ত বিশ্ব শর্মা
এইভাবে করুন বিজয় মালাকার রে শাক দিয়া মাছ ডাকে আর লাভ নাই, যেটা কইসন হয়তো ঠিক আছে আপনার ডিউটি, এটাও কইয়া আপনারা যেটা চৌক লাগছে ডিউটি, এটা আপনার ডিউটি করছেন, আমরা হওয়ার অধিকার আছে হিসাবে আমরা হইয়া। তাহলে যদি আপনারা যদি মনে করেন আপনারা সর্ব হয়ে যাবা, এমন তো কথা না। আমার সমষ্টি কই আর বিজয় মালাকারের সমষ্টি কই, আমি তো বিজয় মালাকারে চেয়ার আসিনি, বিজয় মালাকারে তো হয়তো আমার চেয়ারে হইতে পারতো না, মানুষটা খেয়ে এটাও হইতে পারতো না। আমি একজন সাধারণ মানুষ না, বিজয় মালাকারের মতো এমএলএ না আপনার মতো এত বড় কিছু। তাই মানুষটা খোয়ার আগে আপনার একবার নিজের একবার বিবেকটা চিন্তা করবা। আপনার বাড়ির যদি, আপনার গ্রামের যদি এলাকায় যদি কোনো জায়গা গিয়ে যদি আবার হইয়া এলা যদি অপদস্থ অপমান যদি হয়, আপনারা কি তার নীরব থাকবেন? কেউ যদি প্রতিবাদ করে, অন্য জেলার যদি কেউ যদি প্রতিবাদ করে, হ্যাঁ অমুক গ্রামের একটা ছেলেরে এভাবে অপদস্থ করা হয়েছে, এটা উচিত না, আপনি কি তা কইবা হে অন্ধভক্ত, তুমি অমুক গ্রামের ছেলে, এটা অন্ধভক্ত হয়ে গেছে নানি? এটা জিনিস চাই দেন। চিরদিন কাহারও সমান নাই যায়, আর পাওয়ারটা চিরদিন থাকে না। আরেকটা জিনিস কইয়া আমি কইতে আগে বাধ্য হইয়া, এই ক্যামেরাটা যেদিন লেন্স যেদিন নষ্ট হয়ে যাব, এদিন আপনারও মনটা তখন খারাপ হয়ে যাব, কারণ লেন্সে তো আপনারা ক্যাপচার করে দিত না। শ্রীভূমি জেলার যেটা দেখাইছেন এটা তো আপনার চোখে দেখছেন না, ক্যামেরায় দেখাইয়া দিছে। যে জায়গা বিজয় মালাকার সাথে ঘটনা হয়েছে এটা হলো আপনারা ক্যামেরায় দেখাইয়া দিছে না। আপনারা হার্ড হইল গিয়া ক্যামেরার লেন্স, আর আমরা হার্ড হইল গিয়া আমরা বিবেক আছে, বিবেচনা আছে, আমরা যতটুকু বুদ্ধি আছে, আপনার মতো অত জ্ঞানী গুণী না। আর যারে যেটা ইচ্ছা এটা হওয়ার আমার অধিকার নাই, আপনারও অধিকার নাই। আপনি হওয়ার জায়গা আছে, ঠিক আছে, আপনি দেখাইছেন, ঠিক আছে, এটা খুব ভালো কথা, আমি এটা মানছি, খুব সুন্দর উপস্থাপন করছেন, এটা হইতে লাগে কন্টেন্ট, এটা কন্টেন্ট হইতে লাগে। এইসব ভিডিও গুলা খুব ভাইরাল হয়, এটা সত্যি কথা, এটা প্রশংসনীয়। এটা হলে আপনার কাছে কোয়ালিটি আছে, এটাও কইয়ার আমি হয়তো বা কইতে পারেন না নি, দেখছো নি লাস্টে স্বীকার করছে তো আমরা যেটা কইছি, এটা এই কথাটা না, আমি কন্টেন্ট যেটা আছে এইটার কথাটা কইছি। মানুষে এই ধরনের জিনিসগুলারে খুব আগে দেখতে ইন্টারেস্ট পায়, কিন্তু সত্যি কথা কইতে গেলে যখন এই গিয়া মানুষে গিয়া জিগাইবা, প্রত্যেকটা মানুষে কইব না ইলাম বিদেম এমএলএ এর সাথে এইভাবে দুর্ব্যবহার করাটা ঠিক হয়েছে না, এমএলএ এর সাথে দুর্ব্যবহার করাটা ঠিক হয়েছে। আপনাদের কাছে আমি কইয়ার, প্রত্যেক জেলার প্রত্যেক গ্রাম প্রত্যেক শহরের অলিগলি আমরা রোজ দিন দেখতাম দুর্নীতি লিয়া মাত কথা মারছুন। এটা মন্ত্রী মিনিস্টার হ্যান তেন, এটা রেডিমেড মাল মশলা এগুলো চাইদের। গ্রামও আইয়া আটিয়া দেখুন না, গ্রামের মানুষে কিলা দুর্ভোগ করে, গ্রামের মানুষের কথাগুলা তুলিয়া ধরুন না সরকারের বিরুদ্ধে, এমএলএর বিরুদ্ধে, এইসব জিনিসগুলা তুলিয়া ধরুন, তুললে মানুষ একটু ভালো হইব। অপমান অপদস্থ করা মানুষকে এটা বাদ দেন। হয়তো আমি মাতিয়ার, হয়তো আমার পিছনে লাগিয়ে দিবা, কইবা আমার সার্টিফিকেট দেখাত লাগিয়ে দিবা, আমার ব্যাকগ্রাউন্ড দেখাত লাগিয়ে দিবা, এটা বিষয় পারবা আপনারা। এটার লাগে আমি বারবার কইয়ার, আমি একটা জিনিস জানি, যে রিক্সা যে চালায় তারও কোয়ালিটি আছে, যে চুরি যে করে তারও কোয়ালিটি আছে, যে ভালো কবি সাহিত্যিক আছে তারও। তখন যদি মনে করেন যে রিক্সা চালকে যদি কয় আমছে, যাই হোক এটা আমি কইয়ার না, আমি একটা জিনিস কইমু, বিজয় মালাকারের যে ঘটনাটা, এটা একটা দুর্ভাগ্যজনক ঘটনা। আর এই ঘটনাটা বরাকবেলির মানুষে এটা এইরকম করাটা উচিত হইছে না। আর যারা এইটারে সাপোর্ট দিছে তারা এটা করাটা উচিত হইছে না, আমি আমার কথা কইয়া। আর যারা বিজয় মালাকারের পক্ষে মারছে তারা বিজয় মালাকারের অন্ধভক্ত না, আর যারা বিজয় মালাকারের সাপোর্টে ও ভিডিও দেখছে দেখিয়া হইতে পারছে না, সবটা মিলিয়া যেটা ঘটনা রয়েছে একটা দুর্ভাগ্য। আর আপনারা কইব মানুষকে এইভাবে টার্গেট করিয়া যারা যারা হইছে তারা তো আপনার অন্ধভক্ত হয়েছেন না, আপনারা যে দেখে তারা কি অন্ধভক্ত নি? নিশ্চয়ই অন্ধভক্ত না, ভালো পায়। অন্ধভক্ত এক জিনিস, ওই যে কইছে না, আবার কইয়া
ক্যামেরা ধরিয়া দিছে, আপনারা ক্যামেরার প্রতি অন্ধভক্ত। তাহলে ক্যামেরা যেটা কইছে ওটাই আপনারা মিলাইয়া দেখছেন, ঘটনাটা ঠিক আছে তো ওইটাই। অতএব মানুষকে এইভাবে অপদস্থ অপমান করাটা সঠিক না। আর চেয়ার যেটা আছে, যে চেয়ারও তাকিয়ে চেয়ারের ডিগনিটি, কারণ আমরা তো পড়াশোনার মধ্যে শিখছি সর্বদা সত্য কথা বলিবে, মিথ্যা কথা বলবে না। আর খিতা কইতাম, এটা তো আমার জ্ঞান দিয়ে লাভ নাই। আর যাই হোক, আমার কথাবার্তার মধ্যে কোনো ভুল যদি ক্ষমা দৃষ্টিতে নিবা, কারণ আমি সঠিকভাবে কইতাম পারি না, কইতাম পারি না, আর আমার খারাপও হইবে না। আর আমি বিজয় মালাকারের অন্ধভক্ত না, খ্রিস্টান দুপালের অন্ধভক্ত না, সিএম এর অন্ধভক্ত না, আমার বিধায়ক সিদ্দিক আহমেদের অন্ধভক্ত না। যারা কাজ করতা না তারা বিরুদ্ধে আমি মাতমু, দুর্নীতির বিরুদ্ধে মাতমু। আর আপনারা আবার কইয়া যে যেখানে আসুন, যার গ্রামে ওটা ডেভেলপ করুন, গ্রামের রাস্তাঘাট গুলা ভালো বানাইন, দেখবা সুন্দর একটা পরিবেশ হইব। এই মানুষের অপদস্থ অপমান করাটা, আর কেউ যদি অপদস্থ অপমান করাটা ঠিক না। আর কেউ যদি মাতলে এটা মানুষটা এইভাবে ঠেস দিয়া হইবা না আর কি। একবার মাটি ভরে লামিয়া দেখুন, মাটি ভরে আইন, কারণ মাটির থেকে তো উঠছেন জানি উপরের দিকে, মাটির লামিয়া দেখুন, দেখবা মাটির মানুষ। যখন এই মাটির মানুষ হইবা তখন দেখবা আগে মানুষের মধ্যে আন্তরিকতা, ভালোবাসা, হার্ট, এটা তখন ক্যামেরার লেন্সে এটা কিচ্ছু পাইতে। মানুষের হার্টটা হইল সবচেয়ে বড় জিনিস। যাই হোক, মানুষের হার্টের যেটা কইব ওটাই। আমি যে গুলা কথা কইছি, আমি বিজয় মালাকারের পক্ষেও কইছি না, বিপক্ষে কইছি না, ভালো লাগছে এটা লিয়ে কইছি। কৃষ্ণ দুপালে অনেক ভালো কাজ করেন কইছি। যাই হোক, সবটা মিলিয়া যেটা সমাজের লেগে ভালো, একজন মনে আঘাত দেওয়ার লেগে না, আর চাইমু যে পরিবর্তন হওয়ার লেগে। আর আরেকটা কথা কই, চিরদিন কাহার সমান নাই যায়। যখনই আপনি গাড়ির থেকে যখন নামি যাবা, মাটির যখন নামবা, তখন দেখবা এটা মাটি। আর যাই হোক, যার যেটা খোয়ার জায়গা আছে, প্ল্যাটফর্ম আছে, কইবা নিশ্চয়। অতএব এগুলা জিনিস লিয়ার তর্ক করিয়ে লাভ নাই। আমার মনের কথাটা আমি কইছি। আর অতএব আমি আবার অনুরোধ করি আপনারা, গ্রাম আইন, গ্রামের মানুষের দুর্ভোগ দুর্দশাটা শুনুন। শুনলে ভগবানের আশীর্বাদ দিবা, তারার মনে আশীর্বাদ দিব। আর বেশি উফুই দুফুই করিয়া লাভ নেই। যাই হোক, সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, এটাই কেমন।